আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা ইউটিউবার আছি তাদের অবশ্যই ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স পরিবর্তন প্রয়োজন হয়ে থাকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে 2024 সালের নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করবেন খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। তো আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করতেছি। আপনারাও কম্পিউটার দিয়ে করলে অবশ্যই একটি ব্রাউজার ওপেন করবেন, আর মোবাইল স্ক্রিন থেকে করলে অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ডেস্কটপ মোডটা অন করে রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন ইউটিউবের হোম পেজে চলে আসছি। তো এখন আমি এই ইউটিউব চ্যানেলের লগোর ওপর ক্লিক করব। করার পর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমি বিশেষ করে এই চ্যানেলটারই অ্যাডসেন্স চেঞ্জ করব। আপনি যে চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করবে অবশ্যই সেই চ্যানেলটা লগ ইন করে এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। তো আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন নিচে একটু স্ক্রল করে গেলে দেখতে পারবেন আর্ন সেকশন। এই আর্ন সেকশনে ক্লিক করলাম। এখানে অ্যাডসেন্সের চেঞ্জের অপশন। তো এখানে দেখুন বর্তমান অ্যাডসেন্সের পাবলিশার আইডি আমার শেষে 605, এটা মনে রাখতে হবে। অ্যাডসেন্স চেঞ্জ করার পর যদি দেখি যে এই পাবলিশার আইডিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে বুঝবো যে আমাদের অ্যাডসেন্সটি সফলভাবে চেঞ্জ হয়েছে। তো এখন এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি একবার অ্যাডসেন্স চেঞ্জ করেন 32 দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না। 32 দিন অপেক্ষা করতে হবে, তারপর চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি চেঞ্জ অপশনের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ভেরিফাই ইটস ইউ, অর্থাৎ আমি কিনা এটা এখানে ভেরিফাই করতে হবে। তো প্রসিড এটাতে আমি ক্লিক করলাম। বন্ধুরা, আমি ইতিমধ্যে একবার প্রবেশ করার কারণে তখন টু স্টেপটা দিয়ে দিয়েছিলাম, ফোনের টু স্টেপ, যার কারণে এখন আর টু স্টেপটা চায় নাই। তো আপনাদের প্রথম অবস্থায় এখানে ঢুকতে গেলে অবশ্যই ফোনের টু স্টেপ চাইবে, অর্থাৎ আপনার এই জিমেইলে যদি টু স্টেপ অন থাকে অবশ্যই আপনাকে টু স্টেপ দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো এরপর এখন আমি এখানে দেখা যাচ্ছে, দেখুন ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ, অর্থাৎ কিছু স্টেপ কমপ্লিট করলে অটোমেটিক রিডাইরেক্ট করে অ্যাডসেন্সে নিয়ে যাবে। তো এখন কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আমার যেই অ্যাডসেন্সটা আমি দিব সেই অ্যাডসেন্সের জিমেইল লগ ইন নাই। যে জিমেইলটা লগ ইন আছে এটা আমার যেটা পুরনো অ্যাডসেন্সের জিমেইল সেইটা। আমি নতুন করে জিমেইল লগ ইন করার জন্য ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন ইমেইল ওর ফোন, অর্থাৎ আমার নতুন ইমেইল জিমেইলটা দিতে হবে এখানে। তো আমি নোটপ্যাডে লিখে রাখছি, এটা আমি কপি করলাম। কপি করে এখানে পেস্ট করলাম, করার পর নেক্সট করলাম। এরপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনার জিমেইলে টু স্টেপ অন থাকলে অবশ্যই এখানে টু স্টেপ আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে আমার অনেক কয়টা টু স্টেপ ভেরিফাই অন আছে, দুইটা নাম্বারে অন আছে এবং একটি গুগল অথরাইজেশন যে অ্যাপস সেটাও অন আছে, এবং ব্যাকআপ কোডের মাধ্যমে আমি চাইলে কিন্তু টু স্টেপ কমপ্লিট করতে পারি। তো আমি এখন এইটার মাধ্যমে গুগল যে অ্যাপস এটার মাধ্যমে আমি ভেরিফাই করব। এটাতে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন ইন্টার কোড, এখানে কোডটা আমাকে দিতে হবে। আপনারা যদি এই অ্যাপস ইনস্টল করা থাকে এই অ্যাপসে আপনি প্রবেশ করলেই এই জিমেইলে কিন্তু অবশ্যই একটা কোড শো করবে, ওইটা এখানে বসালেই আপনার কিন্তু কমপ্লিট হবে টু স্টেপ। আমি এখানে কোডটা বসায় দিচ্ছি অ্যাপস থেকে নিয়ে। আমি অথরাইজেশন অ্যাপস থেকে কোডটা নিয়ে এখানে নেক্সট করলাম। আমার কিন্তু কোডটা নিয়ে নিছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু আমার প্রোফাইল শো করতেছে। তো আমি এখানে ক্যান্সেল করলাম, আমি প্রোফাইল নতুন করে চাই না। তো এখন এখানে দেখুন আমার কিন্তু অ্যাডসেন্সের সকল ইনফরমেশন এখানে শো করতেছে। তো আমার এটা ঠিক আছে কিনা এটা আমি দেখে নিলাম, আপনারাও দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এখানে আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু অটোমেটিক কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে। আপনাকে শুধু এখানে সেট আপ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম।
এরপর বন্ধুরা দেখুন রিডাইরেক্ট ইউ টু ইউটিউব, এখানে একটু অপেক্ষা করলেই আপনার পেজটা অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু অটোমেটিক রিলোড নিল, অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে আবার চলে যাবে। বন্ধুরা দেখুন আমি কিন্তু আবারও সেই আর্ন সেকশনে চলে আসছি। এখানে আমার অ্যাডসেন্স চেঞ্জ হলো কিনা এখন আমরা পরীক্ষা করব। তো বন্ধুরা দেখুন আমাদের অ্যাডসেন্স কিন্তু পাবলিশার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও কিভাবে বুঝবেন যে চেঞ্জ হয়েছে, এই যে দেখুন এখানে কিন্তু ডেট দেওয়া আছে, আজকে এই সময়ে আমার অ্যাডসেন্স পরিবর্তন করা হয়েছে। এবং এখন যদি আমি চেঞ্জের ওপর ক্লিক করি তাহলে দেখুন আর কিন্তু চেঞ্জ করার অপশনটা নাই, কারণ আমি ইতিমধ্যে চেঞ্জ করে ফেললাম। এখন 32 দিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।